জুনিয়র ডাক্তারদের মিছিল, যেখানে সাধারণ মানুষের সামিল হয়েছেন। এগিয়ে চলেছেন তারা স্বাস্থ্য ভবনের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবন সাফাই করার কথা বলছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই তারা বেরিয়ে পড়েছেন পথে, আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবন পৌঁছে যাবেন। রুমা, মিছিল কতটা এগোলো? দেখো, বলে রাখি যে মিছিলের প্রথম অংশ কিন্তু সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন, একদম বলা যেতে পারে সেক্টর 5 এর দিকেই এগোচ্ছে, এবং মিছিলের যে শেষ অংশটা আরো অনেকটা পিছনে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্য ভবনে গিয়ে পৌঁছবে, এবং তাদের যে দাবি আরো একবার জানিয়ে রাখি যে 5 দফার দাবিতেই কিন্তু তারা স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করছেন। কোথায় করছেন? যেখানে স্বাস্থ্য ভবনেই তাদের অভিযোগ রয়েছে, সেখানে ঘুঘুর বাসা বলছেন এবং সেখানে সিন্ডিকেট বলছেন, সেই তাদের বিরুদ্ধেই কিন্তু তারা সাফাই অভিযানে নেমেছেন এবং স্বাস্থ্য ভবনের দিকেই যাচ্ছেন। এই মিছিলে পা মিলিয়েছেন জুনিয়র চিকিৎসক সহ সকলেই এবং এগিয়ে যাচ্ছেন। তাদের একটাই বক্তব্য, যদি তাদের দাবি না মানা হয় তারা অবস্থান বিক্ষোভ করবেন, এবং সুপ্রিম কোর্ট যে 5টার মধ্যে তাদের কর্মবিরতি তুলে নেওয়ার কথা বলেছে, তা না হলে রাজ্য সরকার সেই ব্যবস্থা নিতে পারবে। সুপ্রিম কোর্টের কিছু করা থাকবে না। সেক্ষেত্রে কিন্তু জুনিয়র ডাক্তারদের এখনো পর্যন্ত কর্মবিরতি তুলবে কিনা তাদের কিন্তু কোনো তরফ থেকে কিছু সদুত্তর মেলেনি। তারা বলছেন বিকেল 5টা পর্যন্ত আমরা, তার আগে তো মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে যাব। তাদের যে দাবি রয়েছে সেটা স্বাস্থ্য যারা কর্তা রয়েছেন তারা মানেন কিনা সেটার দিকে তাদের নজর থাকবে। তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং অবশ্যই সাফাই অভিযান। এবং দেখো, এই যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং তার সঙ্গে বিচারের বাণী এবং তার সঙ্গে বিচার কতদূর এগোলো, দোষী কে, এর পিছনে কারা রয়েছে, পিছনে কি রহস্য রয়েছে, এখনো কিন্তু বলা যেতে পারে একদম ধোঁয়াশার মধ্যে রয়েছে, অন্ধকার। অনেক তথ্য সামনে এসেছে, কিন্তু পুরোপুরি সিবিআই তরফ থেকে কিন্তু এটাই ঘটেছে। এখনো পর্যন্ত কিন্তু জনসমক্ষে সেটা আসেনি। যেহেতু জনসমক্ষে আসেনি, জুনিয়র ডাক্তাররা কিন্তু বলছেন এখনো কিন্তু বিচার বাকি রয়েছে, এবং সেই জন্য বিচারের একদম দাবিতে, এবং তার সঙ্গে তথ্য লোপাট হয়েছিল কিনা, তথ্য লোপাট কারা করেছিল, কার উদ্দেশ্য করেছিল, কেন ছিল, সমস্ত জানতে তারা চাইছেন। এবং আরো দাবি জানাচ্ছেন যে পুলিশ কমিশনার এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যিনি স্বাস্থ্য সচিব রয়েছেন তার পদত্যাগ। কোথাও একটা পুলিশ প্রশাসনের দিকে কিন্তু অভিযোগের আঙুল উঠেছে, এবং কোথাও একটা কমিউনিকেশন গ্যাপের সঙ্গে সঙ্গে অবশ্যই কোথাও একটা ভরসার জায়গাটা কিন্তু মানুষের হারিয়েছে, এবং সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরাও সেটাই বলছেন। এবং তাদের বক্তব্য যে স্বাস্থ্য সচিবের তারা পদত্যাগ চাইছেন। কোথাও যেহেতু তারা স্বাস্থ্য ভবনে যাচ্ছেন এবং সেক্ষেত্রে সাফাই অভিযানে নেমেছেন, দুর্নীতির আখড়া বলছেন, এবং সেখানে দুর্নীতির আখড়া একাধিক তথ্য রয়েছে, এবং এই দুর্নীতির জন্য কিন্তু সিবিআই ইতিমধ্যেই সন্দীপ ঘোষ সহ তার ঘনিষ্ঠদের কিন্তু গ্রেপ্তার করেছে, তার তদন্ত চলছে। কিন্তু দেখো, বলা যেতে পারে যে এই মিছিল, আমি বলতে পারি যে একদম প্রথম অংশটা কিন্তু সেক্টর 5-এ প্রবেশ করে গেছে, এবং যে পিছনে যে অংশটা রয়েছে তারা এখনো কিন্তু পায়ে মিলিয়ে সেক্টর 5-এর দিকে আসছে। Sorry.